আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হোয়াই সার্টিফিকেশনে এসিআইপি ডাটাকম কোড টেকনোলজি আমাদের মানে এই সার্টিফিকেশনের মেইন এক্সাম এর যে আউটলাইন, সেই আউটলাইনের আলোচনা করতেছিলাম আমরা বিজেপি নিয়ে। আজকে গত ক্লাসে আমরা দেখছিলাম বিজেপি পাথ অ্যাট্রিবিউট এবং আর একটা পার্ট আর কি। তো এখানে বিজেপি তো মাল্টিপল অ্যাট্রিবিউট। তো গত ক্লাসে আমরা কতগুলো অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা এটাকে আরো এক্সটেন্ড করবো আর কি। ওকে। বিজেপি পাথ অ্যাট্রিবিউট এবং আর রাউট রিফ্লেক্টর আর কি। তো আমাদের বিজেপি পাথ অ্যাট্রিবিউটের ভিতরে কিছু অ্যাট্রিবিউট ছিল যে রাউটের সাথে অবশ্যই অবশ্যই থাকতে হবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ওয়েল নন ম্যান্ডেটরি আর কি। আর কিছু অ্যাট্রিবিউট হচ্ছে ওয়েল নন, বাট রাউটের সাথে থাকতেও পারে নাও থাকতে পারে আর কি। আর আরেকটা পার্ট ছিল হচ্ছে ট্রানজিটিভ। হ্যাঁ, ট্রানজিটিভ নন ট্রানজিটিভ আর কি। তো ট্রানজিটিভ মিনস হচ্ছে যে একটা এএস এ যদি কোনো চেঞ্জেস আসে, ওই ওই অ্যাট্রিবিউটের কোনো চেঞ্জেস আসে, তাহলে গ্লোবালি ওই ইফেক্টটা পড়ে আর কি। এটাকে বলে হচ্ছে ট্রানজিটিভ। আর নন ট্রানজিটিভ মানে হচ্ছে এটা লোকালি সিগনিফিকেন্ট, এটা ট্রানজিটিভ না আর কি। ডিফারেন্ট এএস এ এর ইফেক্টটা থাকবে না আর কি। এই ধরনের কিছু প্রকারভেদ আমরা দেখতেছিলাম যে যে পাথ অ্যাট্রিবিউট বিজিপি আপডেট যখন মেসেজ পাঠায় একটা রাউটার থেকে আর একটা রাউটারে, মানে বিজিপি স্পিকার অবশ্যই একটা বিজিপি স্পিকার থেকে আর অ্যানাদার বিজিপি স্পিকারে যখন পাঠায়, তখন বিজিপি আপডেট মেসেজের ভিতরেই এই অ্যাট্রিবিউট গুলো রাউটের সাথে অ্যাটাচ থাকে আর কি। ওকে। তো এইখানে আমরা প্রথমে দেখতেছিলাম প্রকারভেদ, যে পাথ অ্যাট্রিবিউট ক্লাসিফিকেশন, যে যে অ্যাট্রিবিউট গুলো বিজিপি ব্যবহার করে তার ক্লাসিফিকেশন বলা হয়েছে ওয়েল নন, আর একটা হচ্ছে অপশনাল। ওয়েল ননের ভিতরে দুইটা ভাগ, একটা হচ্ছে ওয়েল নন ম্যান্ডেটরি, যেটা অবশ্যই থাকতে হবে, আর আরেকটা হচ্ছে ওয়েল নন ডিসক্রিশনারি, যেটা মেবি থাকতে পারে তখন নাও থাকতে পারে আর কি, এরকম রাউটে। আর একটা হচ্ছে কি অপশনাল, অপশনালের ভিতরে একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে নন ট্রানজিটিভ। ট্রানজিটিভের ভিতরে ছিল অ্যাগ্রিগেটর, অ্যাটমিক অ্যাগ্রিগেট এবং অ্যাগ্রিগেটর আমরা গত ক্লাসে দেখছি যে একই একই জিনিস। তো অ্যাগ্রিগেটর যখন করব, আমরা অ্যাগ্রিগেট করব যখন, তখন আমাদের এই অ্যাগ্রিগেটেড রাউট যখন আমার নেক্সট বিজিপি স্পিকার অ্যাডভার্টাইজ হবে, তখন এটাকে আইডেন্টিফাই করার জন্য যে রাউটার থেকে অ্যাডভার্টাইজ হবে তার রাউটার আইডি এবং তার প্রিফিক্সটা সংশ্লিষ্ট রাউট এর সাথে আপডেট হবে আর কি। সেটা ছিল হচ্ছে অ্যাগ্রিগেটর। এবং এই আপডেটটা গ্লোবালি ইফেক্ট করবে আর কি, যে এটা হচ্ছে অ্যাগ্রিগেটর রাউট আর কি। তো এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রানজিটিভ। এবং কমিউনিটি যেটা আমরা ব্যবহার করি, এই কমিউনিটিটা হচ্ছে ট্রানজিটিভ অ্যাট্রিবিউট। তারপর হচ্ছে অপশনাল নন ট্রানজিটিভের ভিতরে আছে এমইডি, ক্লাস্টার লিস্ট এবং অরিজিনেটর আইডি। ক্লাস্টার লিস্ট এবং অরিজিনেটর আইডি, এটা যখন আমরা আরআর ডেপ্লয় করব, আরআর এর রেসপেক্টে এই দুইটা জিনিস ব্যবহৃত হবে আর কি। ক্লাস্টার লিস্টটা হচ্ছে যে আমার যদি মাল্টিপল আরআর থাকে, তো প্রতিটা বিজিপি স্পিকারেই আমরা কি করি, একটা রাউটার আইডি সেট করি। হ্যাঁ, তাহলে এই রাউটার আইডিটা হচ্ছে মূলত ক্লাস্টার লিস্ট হিসেবে ব্যবহৃত হয় আর কি। তো এখানে ক্লাস্টার লিস্ট বলতেছে যে এখানে মাল্টিপল আর কি, মাল্টিপল আরআর। হ্যাঁ, তাহলে এই মাল্টিপল আরআর এর ভিতরে যে রাউটারের, যে বিজিপি রাউটারের আমাদের রাউটার আইডিটা ছোট হবে কম্পারেটিভলি, তো রাউট ওই রাউটারটা থেকে যে রাউটগুলো আরআর ক্লায়েন্টের দিকে যাবে, সেটা প্রাইমারি হিসাবে কনসিডার করবে। আর যেটা রাউটার আইডি একটু বড় নিউমেরিক্যালি, এটা থেকে সে সেকেন্ডারি হিসেবে এই রাউটটা রিসিভ করবে আর কি, বিজিপি। তো এখানে ক্লাস্টার লিস্ট একটা রোল প্লে করে যখন আমরা আর ডেপ্লয় করি। আবার অরিজিনেটর আইডি অনুরূপভাবে, একটা কাস্টমার যখন একটা পপে কানেক্ট হয়, তো ওই পপ থেকে যখন কাস্টমারের প্রিফিক্স আর এর দিকে অ্যাডভার্টাইজ হয়, তখন এই প্রিফিক্সটা আসলে কে পাঠাইলো, ক্লায়েন্ট পাঠাইলো। তাহলে ক্লায়েন্টের একটা রাউটার আইডি আছে, ওই রাউটার আইডিটাই হচ্ছে অরিজিনেটর আইডি হিসেবে কাজ করে ওই কাস্টমারের রেসপেক্টে। আর এটা ছিল হচ্ছে ক্লাস্টার লিস্ট এবং অরিজিনেটর আইডির একটা বেসিক কনসেপ্ট। আর এমইডিটা হচ্ছে আমাদের মাল্টি এক্সিট ডিসক্রিমিনেটর। এমইডিটা হচ্ছে যে এখানে ঠিক ইমিডিয়েট বিজিপি স্পিকারে এটার ইফেক্টটা থাকে আর কি। মানে ইবিজিপির ক্ষেত্রে বলতেছি, ইমিডিয়েট ইবিজিপি স্পিকারে এমইডির ভ্যালুগুলো
যায়, বাট এর পরের রাউটার বা এর পরের এজ গুলোতে এমইডি গুলো আর ট্রাভেল করতে পারে না, এই জন্য এটাকে বলা হয়েছে নন ট্রানজিটিভ। আর ক্লাস্টার লিস্ট এবং অরিজিনেটর আইডি হচ্ছে ইন এ এস, এটা এক্সিস্ট করে। এটা অ্যানাদার এস এ এই ইফেক্টটা বা এই অ্যাট্রিবিউট ভ্যালু গুলো ট্রাভেল করে না বা যায় না, এই জন্য এটাকে বলছে নন ট্রানজিটিভ। এই ছিল হচ্ছে আমাদের যে মাল্টিপল অ্যাট্রিবিউট তার কিছু সংক্ষিপ্ত সামারি কথা আর কি, যেগুলো আমরা বলতেছিলাম। এটা একটা বিজিপি আপডেট মেসেজ, যখন আপডেট মেসেজটা যাবে তখন পাথ অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের বিজিপির প্রতিটা অ্যাট্রিবিউটের ইয়া বলা থাকবে। যেমন এখানে তিনটার কথা বলা হয়েছে, একটা অরিজিন, অরিজিন হিসেবে কি দেওয়া আছে আইজিপি, এস পাথ, তারপরে এখানে এস পাথের এন্ট্রিটা দেওয়া আছে নেক্সট হপ, তারপরে হচ্ছে একটা নেক্সট হপ অ্যাড্রেস এখানে মেনশন করা আছে আর কি। আচ্ছা। এস পাথ, এস পাথটা মূলত হচ্ছে বিজেপি ব্যবহার করে হচ্ছে এটা বলা যায় যে লো প্রিভেনশনের জন্য। এটা একটা, এটা একটা ব্যবহার যে আবার হচ্ছে কোন এজ থেকে এই প্রিফিক্সটা আসছে, তো তার একটা ভ্যালিডেশন প্রয়োজন হয় আর কি। আর আরেকটা হচ্ছে বেস পাথ সিলেকশনের জন্য, যে আমি একটা রাউট পাচ্ছি যে যেখানে এস পাথের লেন্থ হচ্ছে 3, আর আরেকটা পাথ সেম রাউটই পাচ্ছি আরেকটা পাথ দিয়ে যেখানে এস পাথের লেন্থ হচ্ছে 2। তো এখানে নিউমেরিক্যালি যেটা এস পাথ লেন্থ 2 যেটা, এটা হচ্ছে বেস্ট পাথ হিসেবে রাউটার কনসিডার করবে, যদি এর আগের কোনো অ্যাট্রিবিউট এটার তে কোনো ইম্প্যাক্ট না করে আর কি, যেমন লোকাল প্রেফারেন্স, ওয়েট, আদার্স যে অ্যাট্রিবিউট গুলো আছে আর কি। হুম। তো এগুলো কাজের জন্য আমরা সাধারণত এসপাথ প্রিভেন্ট লুপস, এসপাথ প্রিভেন্ট কি করে, প্রিভেন্টস লুপস, হ্যাঁ, যেটা লুপ প্রিভেন্ট করে, যে যে এস এর প্রিফিক্স ও যখন কোনো বিজিপি পিআর এ অ্যাডভার্টাইজ করে প্রিফিক্স, পুনরায় আবার সে নিজের প্রিফিক্স রিসিভ করে না, যে কারণে আমাদের এই লুপের প্রিভেনশনটা অটোমেটিক্যালি হয়ে থাকে। এই জন্য বিজেপিকে লুপ ফ্রি রাউটিং প্রোটোকল বলা হয়ে থাকে আর কি। হুম। আচ্ছা। এস পাথ এফেক্টস রাউট সিলেকশন, যেটা আমি বললাম যে যেই পাথ দিয়ে হচ্ছে আমাদের এস পাথের লেন্থ ছোট হবে, ওই পাথটাই প্রাইমারি পাথ হিসেবে থাকবে এখানে। তাহলে এখানে রাউট বেস পাথ সিলেকশনে এস পাথ রোল প্লে করে আর কি। এস পাথ টাইপস, এস পাথ টাইপস আমরা বলছিলাম যে এস সিকোয়েন্স, যেটা নর্মাল আমরা এস পাথ দেখি এটাকে বলে এস সিকোয়েন্স, আর আরেকটাকে বলে হচ্ছে এস সেট। তো এই সেট আমরা সাধারণত যে আপস্ট্রিম বা ট্রানজিট প্রোভাইডারের ক্ষেত্রে যখন আমরা বিজিপিতে যখন প্রিফিক্স অ্যাডভার্টাইজ করি, তখন একটা একটা করে প্রিফিক্স আপস্ট্রিমের জন্য মানে প্রিফিক্স বেস ফিল্টারিংটা এটা একটু কষ্টকর আর কি, হ্যাঁ। তো এই জন্য কি করে, যেটা মেজর অথবা মেজর আপস্ট্রিম বা ট্রানজিট প্রোভাইডার এরা কি করে, এস সেট বেস হচ্ছে এটাকে আমার প্রিফিক্স গুলোকে অ্যালাউ করে দেয় আর কি। তো এখানে এস সেটটা আপডেট কোথায় থেকে নেয় তারা, এখানে যে আমাদের যে আরআইআর আছে, তো সংশ্লিষ্ট আরআইআর এর কাছ থেকে এই এস সেটের আপডেটটা তারা নিয়ে থাকে, এবং আমরা সংশ্লিষ্ট যারা আছি যে এস এ আমরা যে কাজ করি, ওই এস এ আমাদের মেম্বার এস এর গুলোর এন্ট্রি আমরা দিয়ে দিই। তাহলে এস পাতে যদি এরকম থাকে, যেমন 300 হচ্ছে মেন এস, আর মেম্বার এস হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে মেম্বার এস। তো এই দুইভাবে আমরা এস পাথটাকে আমাদের রাউটারে ফিল্টারিং এর রেসপেক্টে ব্যবহার করে থাকি আর কি, রাউট পলিসি মেনটেনের জন্য ব্যবহার করে থাকি আর কি। ওকে, এটা গেল। দেন হচ্ছে আমাদের চেঞ্জিং দ্য এস পাথ, আমরা যদি এস পাথ চেঞ্জ করতে চাই, হ্যাঁ, এস পাথ আমরা যেটা পাচ্ছি এটা চেঞ্জ করতে চাচ্ছি, লাইক আমি একটা রাউটের এগেনস্টে আমার এস পাথ আছে হচ্ছে 100, তো আমি এখানে কি করতে যাচ্ছি যে অ্যাপ্লাই এস বা 300 অ্যাডিটিভ, তার মানে হচ্ছে এই 300টা, 100 ছিল এটা, 300টা যোগ হয়ে যাবে। এটা ম্যানুয়াল কাস্টমাইজেশন বলতে পারি আর কি, রাউটের কাস্টমাইজেশন। ওকে। তারপরে হচ্ছে ওভাররাইট, যেমন এখানে একটা এস পাথ সিকোয়েন্স দেওয়া আছে, এটা সিকোয়েন্স, এটা এস সেট না, এটা হচ্ছে সিকোয়েন্স। একটা এস সিকোয়েন্স দেওয়া আছে, আমরা কি করতে যাচ্ছি 400 দিয়ে ওভাররাইট করে দিতে যাচ্ছি, 400 দিয়ে কি করতে যাচ্ছি ওভাররাইট করতে যাচ্ছি, তখন এস পাথে কি থাকলো 400। তো বিজিবি কনফিগারেশনে আমরা এস পাথ ওভাররাইট এরকম একটা কমান্ড দেখবো আর কি। তো ওইখানে দেখবো যে যে কাস্টমারের যে
ওন যে এএস নাম্বার, ওই এএস নাম্বারটা থাকবে না। যখন আমরা আমাদের প্রোভাইডার রাউটার থেকে চেক করব, তখন দেখবো যে প্রোভাইডারের রাউটারের এএস নাম্বারটা রিপ্লেস হয়ে গেছে, যেটাকে ওভাররাইটের কাজ করতেছে আর কি। আর একটা হচ্ছে কি নান ওভাররাইড। তো এখানে হচ্ছে কি নান ওভাররাইড মিনস হচ্ছে এখানে একটা এস পাথ আছে, আমি যদি অ্যাপ্লাই এস পাথ নান ওভাররাইড দিই, তাহলে এটাকে সে কি করে দিবে, এক্সিস্টিং যে এস পাথ ভ্যালু ছিল এটাকে নাই করে দিবে। এই হচ্ছে আমাদের চেঞ্জিং দ্য এস পাথ। এস পাথ যদি আমি মডিফাই করতে চাই আর কি, কিভাবে আমরা মডিফাই করব, ইউ ক্যান ইউজ এ রাউট পলিসি টু মডিফাই দ্য এস পাথ অ্যাট্রিবিউট অফ এ বিজিপি রাউট ইন ওয়ান অফ দ্য ফলোইং। তাহলে রাউট পলিসি আমাদের এখানে থাকবে, রাউট পলিসি দিয়ে এটাকে আমরা মডিফাই করতে পারি যদি প্রয়োজন মনে করি বা প্রয়োজন হয় আর কি। ওকে, এটা ছিল হচ্ছে আমাদের এস পাথের গল্প। এরপরে আসি হচ্ছে অরিজিন। অরিজিনও হচ্ছে আমাদের এটা ওয়েল নোন ম্যান্ডেটরি একটা অ্যাট্রিবিউট। এখানে তিনটা কোড ব্যবহার করা হয়। একটা হচ্ছে আইজিপি। আইজিপি কখন আসে, যখন আমরা বিজিপিতে নেটওয়ার্ক কমান্ড দিয়ে প্রিফিক্স অ্যাডভার্টাইজ করি, তখন আমাদের ফ্ল্যাগ আসে হচ্ছে আই। আর যদি if the route is learned through an EGP, that means the origin attribute of the BGP route is EGP, তখন এটা আসবে হচ্ছে ই। আর ইনকমপ্লিট হচ্ছে যখন আমরা রিডিস্ট্রিবিউট করে রাউটটা পাঠাবো, তখন আমরা ইনকমপ্লিট অথবা এই কোশ্চেন মার্ক সাইনটা দেখবো আর কি, কোশ্চেন মার্ক সাইনটা দেখবো। তো এখানে রাউট ম্যানিপুলেশনের জন্য আসলে অরিজিন ফ্ল্যাগটা খুব কমই ব্যবহার করা হয়, রেয়ার ব্যবহার করা হয় আর কি। হ্যাঁ, তবে এখানে সিকোয়েন্স নাম্বারটা আমরা একটু জানবো যে এই অরিজিন কোডগুলো হচ্ছে এটা এটা, এবং কোডটা কি কেন আসে, যে আইজিপি কখন আসে বা কোশ্চেন মার্ক কখন আসে। ওকে, এটা হচ্ছে অরিজিন কোড। অরিজিন কোডটা কোথায় থাকে, এটা হচ্ছে এখানে এই বামে এখানে আই আছে, এই আই মানে কিন্তু আইবিজিপি। আর এই ডানে যেটা আই আছে, এই আই মানে হচ্ছে অরিজিন কোড। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে আর কি। এরপরে হচ্ছে নেক্সট হপ। নেক্সট হপ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট আর কি, যেটা হচ্ছে যখন ইবিজিপি কনসিডার করব, তখন নেক্সট হপ নিয়ে তেমন একটা কাজ করতে হয় না। হ্যাঁ, যখন আইবিজিপি নিয়ে আমরা কাজ করব, তখন নেক্সট হপ নিয়ে যদি আমরা কাজ না করি, তাহলে এখানে দেখা যাচ্ছে রাউট আদান প্রদানই বন্ধ হয়ে যাবে আর কি। হ্যাঁ, আদান প্রদানই বন্ধ হয়ে যাবে। নেক্সট হপ যদি রিসেবল না থাকে, তাহলে আমি রাউট রিসিভ করব না বা অ্যাডভার্টাইজ করব না আর কি। তো এই জন্য নেক্সট হপটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাট্রিবিউট আর কি। তো নেক্সট হপ হচ্ছে এখানে যেমন ইবিজিপির ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে when advertising a BGP route to its EBGP peer, a route set the next hop attribute of the route to the source IP address of a TCP connection। তার মানে itself এটা নেক্সট হপ অটোমেটিক্যালি চেঞ্জ করে সে অ্যাডভার্টাইজ করতে থাকে ইন্টারনেট রাউটারগুলোতে আর কি। While receiving BGP route advertised by an eBGP peer, the router does not change the next hop attribute of the route that is advertised to its IBGP peer। যখন ইবিজিপি পেয়ার থেকে যখন আইবিজিপি পেয়ার অ্যাডভার্টাইজ করে, তখন সে নেক্সট হপ চেঞ্জ করে না আর কি, বা করতে পারে না আর কি। হ্যাঁ, আর এটা করতে পারে না। এটা আইবিজিপি লিমিটেশন। এটাকে আবার আমরা কি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি। এটা কিছু পলিসি আছে, পলিসি দিয়ে আমরা এটাকে আবার কি করি, নেক্সট হপ অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করি বা মডিফাই করি আর কি। ওকে, এটা ছিল হচ্ছে নেক্সট হপের যে বিষয়টা। ডিফল্ট অপারেশন ফর নেক্সট হপ। ডিফল্ট অপারেশন ইবিজিপি তে অটোমেটিক্যালি চেঞ্জ হয়, আইবিজিপি তে চেঞ্জ হয় না, এটা ডিফল্ট অপারেশন। ওকে, নেক্সট হপ চেঞ্জ করার জন্য আমাদের অতিরিক্ত নেক্সট হপ লোকাল নামে একটা কমান্ড অতিরিক্ত দিতে হয়, যাতে করে সে নেক্সট হপ চেঞ্জ করতে পারে। চেঞ্জিং দ্য নেক্সট হপ অ্যাট্রিবিউট, এই যে পেয়ার, পেয়ার অ্যাড্রেস, নেক্সট হপ লোকাল। যখন আমরা নেক্সট হপ লোকাল বলি, তখন এই বিজিপি রাউটারের যে রাউটার আইডি, ওই রাউটার আইডিটা হচ্ছে পরবর্তী রাউটারের জন্য নেক্সট হপ। হ্যাঁ, ওকে, তাহলে এটা মোটামুটি আমরা, এবং নেক্সট হপ কিন্তু মাস্ট বি রিচেবল হতে হবে, সেটা ইবিজিপি হোক অথবা আইবিজিপি হোক, যেটাই হোক না কেন। যদি রিচেবল না হয়, তাহলে রাউট আদান প্রদান বন্ধ হয়ে যাবে। যে কোনো কারণে যদি রিচেবল না হয়, এটা রাউট আদান প্রদান বন্ধ হয়ে যাবে।
এরপরে আসি হচ্ছে লোকাল প্রেফারেন্স। ডিফল্ট আমরা বিজেপি রাউট যখন চেক করব, ডিফল্ট বিজেপি রাউটে ডিফল্ট লোকাল প্রেফারেন্স থাকে হচ্ছে 100। হ্যাঁ, এবং এই লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউটটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি হচ্ছে ইউজারের আপলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য। আপলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করে থাকি। যে লোকাল প্রেফারেন্স হায়ার, দ্যাট মিনস এইটা বেস্ট পাথ আর কি। যেমন এখানে দুইটা লোকাল প্রেফারেন্স এখানে দেওয়া হয়েছে, একটা সাবনেট এখানে আমরা রিসিভ করছি, এবং একটার জন্য লোকাল প্রেফারেন্স দেওয়া আছে 200, একটাতে 100। তার মানে হচ্ছে 200 হচ্ছে বেস্ট হবে। এই যে ইজ গ্রেটার দ্যান মানে হচ্ছে বেস্ট, স্টার মানে হচ্ছে ভ্যালিড। আচ্ছা, প্রিকশনস ফর লোকাল প্রেফারেন্স। লোকাল প্রেফারেন্সের কিছু বিষয় আছে যে যখন আমরা লোকাল প্রেফারেন্স ভ্যালুটা হচ্ছে যে এসিআইপি বিজিপি ল্যাপটপ লোকাল প্রেফারেন্স যেমন হচ্ছে বলা হচ্ছে এরকম যে যখন এটা হচ্ছে আমাদের 64513, আর এই তিনটা রাউটার হচ্ছে আমাদের আছে 64512 তে, আর এটা হচ্ছে 64514। মনে করলাম যে এখান থেকেও ডিফল্ট রাউট আমি অ্যাডভার্টাইজ করতেছি, এখান থেকেও ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করতেছি, তাহলে এই রাউটারটা ডিফল্ট রাউট রিসিভ করছে, এই রাউটারটাও রিসিভ করছে। এখন এই রাউটারের কাছে যদি আমি আসি, তাহলে কোন ডিফল্ট রাউটকে সে উইন করাবে, কোনটাকে উইন করাবে? এও ডিফল্ট রাউট যেটা নিয়ে আসছে তার লোকাল প্রেফারেন্স হচ্ছে 100, এর কাছেও যেটা আসছে এখান থেকে লোকাল প্রেফারেন্স হচ্ছে 100। ঠিক আছে, এও 100, এও 100। ঠিক আছে, তাহলে এখানে দুইটা রাউটার থেকে সে এই জায়গায় ডিফল্ট রাউট পাবে, দুইটা জায়গা থেকে ডিফল্ট রাউট পাবে, যেহেতু লোকাল প্রেফারেন্স সিমিলার আর কি। তো এখানে যখন আমাদের এখান থেকে কোনো কাস্টমার যদি ডিরেক্টলি কানেক্ট থাকে, তাহলে এখানে লোকাল প্রেফারেন্স 100। তো এই রাউটটা আমার এই রাউটারে এসে উইন করবে না আর কি, সেলফ এখানে যেটা আছে এটাই উইন করবে। দ্যাট মিনস এখানের আপলোডগুলো এদিক দিয়ে যাওয়া শুরু করবে। আবার এইখানে লোকাল প্রেফারেন্স, যে এখানে যদি কোনো কাস্টমার কানেক্ট থাকে, তাহলে এখান থেকে সে কি করবে, এদিক দিয়ে আপলোড চলে যাবে। এই রাউটারের ক্ষেত্রে কি হবে, এই রাউটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাউটার আইডি লোয়ার যেটা আছে, হ্যাঁ, ওইখান থেকে এখানে কি হবে, রাউটটা রিসিভ হবে এবং ওইটা প্রাইমারি পাথ হিসেবে কনসিডার হবে। তাহলে এখানে কিন্তু অ্যাসিমেট্রিক একটা ব্যাপার ঘটবে, অ্যাসিমেট্রিক একটা ব্যাপার ঘটবে যখন আমি লোকাল প্রেফারেন্স চেঞ্জ করব না, ডিফল্ট রেখে দিব আর কি। বা লোকাল প্রেফারেন্সের ভ্যালু আমি এখানেও যা দিছি এখানেও তাই দিছি একই রাউটের ক্ষেত্রে, তখন এই কনসিকোয়েন্সটা হবে। আচ্ছা, কেন হবে? কেন হবে তার কারণ হচ্ছে, প্রথম কারণ, ইবিজিপি দিয়ে আমি রিসিভ করতেছি, আর এটা আইবিজিপি দিয়ে রিসিভ করছি, তাহলে ইবিজিপি যেটা সেটা প্রাইমারি প্রেফার্ড হিসেবে থাকবে। আবার এই কি করবে, 100 লোকাল প্রেফারেন্স দিয়ে এর কাছে পাঠাবে, এই ইবিজিপি দিয়ে পাইছে, তাহলে ইবিজিপি যেটা পাইছে ওইটা প্রেফার করে রাখবে। এটা হচ্ছে তার লজিক। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করতে অপটিমাইজ করতে পারি, কিভাবে করতে পারি? আমি চাচ্ছি এদিক দিয়ে আপলোড যাবে অনলি, তখন আমাকে কি করতে হবে, রেসপেক্টিভ রাউটার রেসপেক্টে আমি এখানে এখানে সাপোজ এখানে একটা হায়ার লোকাল প্রেফারেন্স ভ্যালু দিয়ে দিলাম 700, বাকিগুলো ডিফল্ট থাকলো। এখানে যখনই আমি লোকাল প্রেফারেন্স চেঞ্জ করলাম ডিফল্ট রাউটার রেসপেক্টে, এ 700 সেট করে ফেললো, ও অ্যাডভার্টাইজ করবে এখানে 700 দিয়ে, ও এখানে আবার অ্যাডভার্টাইজ করবে। তাহলে এর কাছে কত ছিল, ডিফল্ট রাউট ছিল লোকাল প্রেফারেন্স 100, ও পাঠাইছে কত, 700 দিয়ে পাঠাইছে, তাহলে 700 উইন করবে। তার মানে হচ্ছে এর এই রাউটারে কানেক্টেড কাস্টমার, এই রাউটারে কানেক্টেড কাস্টমার, সকল কাস্টমারের আপলোড এই রাউটার হয়ে তারপরে চলে আসবে। তো এই জন্য লোকাল প্রেফারেন্স যখন আমরা সেট করব, তখন আমাদের কিছু প্রিকশনস মেনটেন করতে হবে আর কি, এই জিনিসগুলো এখানে বলা আছে। যখন আমরা লোকাল প্রেফারেন্স সেট করব, তখন এই লোকাল প্রেফারেন্সটা ইন এজ সবগুলো রাউটারে চলে যাবে, ওই রাউটের রেসপেক্টে লোকাল প্রেফারেন্স, হ্যাঁ, সবগুলো রাউটারে যাবে। ইন এজ লোকাল প্রেফারেন্সটা হচ্ছে ট্রাভেল করতে পারে, কিন্তু ডিফারেন্ট এজ এর রেসপেক্টে পারে না আর কি, এই বিজিপি রেসপেক্টে। ওকে, তাহলে এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড অফ দ্য কমিউনিটি অ্যাট্রিবিউট, এরপরে আসতেছি আমরা কমিউনিটি অ্যাট্রিবিউটে। কমিউনিটি অ্যাট্রিবিউটটা হচ্ছে আমাদের
যেটা দেখছিলাম যে অপশনাল একটা অ্যাট্রিবিউট, এবং এই অ্যাট্রিবিউটটা হচ্ছে কি ট্রানজিটিভ অ্যাট্রিবিউট। তাহলে আমি যদি কোনো রাউটের এগেনস্টে কমিউনিটি অ্যাট্রিবিউট সেট করি বা কমিউনিটি সেট করি, তাহলে এইটা আমি আমার গ্লোবালি যে কোনো রাউটার থেকে আমরা এই অ্যাট্রিবিউটগুলো পেতে পারি। তবে এখানে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে যে কমিউনিটি অ্যাট্রিবিউট কিন্তু বিভিন্ন ওয়েতে মেনটেন করা হয় আর কি। আমি যদি কমিউনিটি অ্যাট্রিবিউট সেট করি, হ্যাঁ, আগের কোনো কমিউনিটি যদি রাখতে না চাই আর কি, হ্যাঁ, অ্যাডিটিভ না, আগের কমিউনিটিগুলোকে আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি, আমার মতো করে আমি সেট করব। হ্যাঁ, এরকম যখন কনসিকুয়েন্স হবে তখন আগের অ্যাট্রিবিউটগুলো চলে যাবে আর কি। আর যদি আমরা অ্যাডিটিভ চিন্তা করি, তখন একেবারে সকল কমিউনিটি অ্যাট্রিবিউট ওই রাউটের এগেনস্টে থাকবে আর কি। তাহলে এটা সুবিধা কি? এই যে কমিউনিটি আমরা আসলে ব্যবহার করব কেন? কমিউনিটি ব্যবহার করার উদ্দেশ্যটা হচ্ছে যেটা, যে আপনার মনে করে আমরা তো ডিফারেন্ট সার্ভিস ব্যবহার করে থাকি আর কি, জিজিসি, এফএনএ, বিডিআইএক্স, তারপরে হচ্ছে আবার কিছু কিছু আপস্ট্রিমের স্পেসিফিক রাউট আর কি, হ্যাঁ, এগুলো ওইভাবে ব্যবহার করে থাকি। যখন আমরা একটা একটা করে প্রিফিক্স মানে কনসিডার করে আমরা যখন ফিল্টারিং মেকানিজম গুলোকে ডেভেলপ করতে চাই, তখন এটা অনেক টাইম কনজিউমিং। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রিফিক্স একটা এস ফিক্স হতে পারে, কিন্তু ওই এস এর প্রিফিক্স কিন্তু ফিক্স নাও হতে পারে। যে সে দেখা যাচ্ছে রেগুলার আপডেট হয় আর কি। আগে ছিল হচ্ছে 10টা প্রিফিক্স, সে আবার নতুন করে আরেকটা প্রিফিক্স নিছে কোনো একটা আড়াই কাছ থেকে, তখন তার প্রিফিক্স সংখ্যা বেড়ে যাচ্ছে। তখন আমরা এই এই জিনিসটা মেনটেন করাটা একটু টাফ হয়ে যায়। ঠিক আছে। আবার যদি আমরা চিন্তা করি যে কম্বাইন আর কি, আমাকে সিডিএন এ ট্রাফিক দিচ্ছে, এখন সিডিএন এ তো একটা এস থেকে ট্রাফিক দেয় না আমাকে, মাল্টিপল এস থেকে ট্রাফিক দেয়। এখন এই সব রাউট গুলোকে যদি আমি একটা ট্যাগ দিতে চাই, একটা কমিউনিটি ভিতরে যদি নিয়ে আসতে চাই আর কি, হ্যাঁ, কেন আমি নিয়ে আসতে চাচ্ছি, যে এই রাউটগুলোই আমি আবার ডাউন স্ট্রিমে অ্যাডভার্টাইজ করবো, এই জন্য নিতে চাচ্ছি। তখন আমাদের সহজ পন্থাটা হচ্ছে কমিউনিটি অ্যাট্রিবিউট, যেটা আমাদের কাজকে অনেক সহজ করে দেয় আর কি। এই জন্য আসলে কমিউনিটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। হুম, হয়ে গেল হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ কমিউনিটি অ্যাট্রিবিউট, যে কথাবার্তাগুলো। বিজিপি রাউটস কমিউনিটি অ্যাট্রিবিউট কি এরকম আর কি চেহারাটা, যে আমরা সাধারণত যেটা করে থাকি আর কি। প্রথমে এরা যেটা বলে যে একটা নিউমেরিক নাম্বার কোলন তারপরে একটা নিউমেরিক নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 16 বিটস, 65,000 সামথিং আর কি। তো এখানে আমরা নর্মালি যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কমিউনিটির কথা বলতেছি আমি। তো এখানে যে নাম্বারটা ব্যবহার করে থাকে সেটা হচ্ছে এএস নাম্বার, তারপরে পরের নাম্বারটা হচ্ছে ইউজার ডিফাইন্ড যে কোনো নাম্বার। এইভাবে করে কমিউনিটিটা আমরা বিল্ড করে থাকি আর কি। এটাই হচ্ছে সুপরিচিত বা রিকমেন্ডেড বলতে পারি আর কি। আচ্ছা, তো এইখানে আমাদের বিজিপি আপডেট, এই প্রিফিক্সটা এখানে রাউটার ওয়ানের সাথে কানেক্টেড আছে, এবং সে একটা কমিউনিটি অ্যাট্রিবিউট নিয়ে আসতেছে 12 কোলন সামথিং। তো এই অ্যাট্রিবিউটটা যখন আমি এই রাউটার কত S100 এর একটা রাউটার থেকে দেখতেছি, তো এই রাউটের প্রিফিক্সের সাথে এই কমিউনিটি অ্যাট্রিবিউটটা চলে আসছে, যে জন্য এটাকে বলছে ট্রানজিটিভ কমিউনিটি অ্যাট্রিবিউট ফরম্যাট। এই যে যেটা বলছিলাম, আরএফসি ফরম্যাট, ডাবল এন, ডাবল এন, 2 বাইটস মানে 16 বিটস আর কি, হ্যাঁ। এটা হচ্ছে কমিউনিটি, যেমন হচ্ছে 12, তারপরে হচ্ছে একটা নাম্বার, হেক্সাডেসিমাল নোটেশন হচ্ছে এটা, এবং ডেসিমাল নোটেশন হচ্ছে এটা। তো এইখানে আমাদের দ্য কমিউনিটি অ্যাট্রিবিউট হ্যাজ 32 বিটস, দ্যাট ইজ 4 বাইটস, 2 to 4 bytes. The value can be in either the following format. The value is an integer in decimal notation. The value is in AA colon NN format, in which AA indicate the AS number, NN indicate the user defined number. আমরা এটাই ব্যবহার করে থাকি সচরাচর। এস নাম্বার, তারপরে হচ্ছে ইউজার ডিফাইন্ড একটা নাম্বার। এছাড়া এটা তো ইউজার ডিফাইন্ড ব্যাপার গেল। আর আর কিছু কমিউনিটি আছে যেগুলো হচ্ছে আমাদের ওয়েল নোন কমিউনিটি অ্যাট্রিবিউট বলা হয় আর কি, হ্যাঁ, ওয়েল নোন কমিউনিটি অ্যাট্রিবিউট বলা হয়। এবং এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে আমরা তো আমাদের এস নাম্বার তো সবগুলো আসলে 16 বিট না, কিছু কিছু এস তো আবার 32 বিট, তখন আসলে এটাকে কিভাবে আমরা ম্যানিপুলেট করব। তো আমাদের এখানে কমিউনিটিরও ভাগ আছে, যে
আমরা মনে করি স্ট্যান্ডার্ড কমিউনিটি আছে, এক্সটেন্ডেড কমিউনিটি আছে, তারপরে হচ্ছে লার্জ কমিউনিটি আছে। তখন আমাদের ওই ফরম্যাটে যেতে হবে আর কি। এটা একটা কোশ্চিন এবং তার অ্যান্সার এরকম হবে আর কি। আর আরেকটা ছিল যে ওয়েল নোন কিছু কমিউনিটি অ্যাট্রিবিউট আমাদের আছে, যেমন ওয়েল নোন কমিউনিটি অ্যাট্রিবিউটের ভিতরে পড়ে ইন্টারনেট। হ্যাঁ, কমিউনিটি অ্যাট্রিবিউট তার ভ্যালু হচ্ছে কি 0। আচ্ছা, a BGP device can advertise the receive route with the internet attribute to all the peers. By default, all routes belong to the internet community. All route কোথায় থাকে? ইন্টারনেট কমিউনিটিতে থাকে বাই ডিফল্ট। এটা আমাদের ক্রিয়েট করার প্রয়োজন হয় না আর কি। নো অ্যাডভার্টাইজের নিউমেরিক নাম্বার হচ্ছে এটা, এ বিজিপি ডিভাইস ডাজ নট অ্যাডভার্টাইজ দ্য রিসিভ রাউট উইথ নো অ্যাডভার্টাইজ অ্যাক্টিভেট টু অ্যানি পেয়ার। নো অ্যাডভার্টাইজ আমরা যখন দিব তখন সে কোনো বিজিপি পেয়ারে ওই রাউটটা অ্যাডভার্টাইজ করবে না। আর কোনো রাউটের এগেনস্টে যদি নো এক্সপোর্ট কমিউনিটি ট্যাগটা থাকে, দ্য বিজিপি ডিভাইস ডাজ নট অ্যাডভার্টাইজ দ্য রিসিভ রাউট উইথ নো এক্সপোর্ট অ্যাট্রিবিউট টু আর ডিভাইসেস আউটসাইড দ্য লোকাল এজ। আউটসাইড দ্য লোকাল এজ মানে হচ্ছে সে ইবিজিপি পেয়ারে অ্যাডভার্টাইজ করবে না, কিন্তু আইবিজিপি পেয়ারে সে এটাকে রাখবে আর কি। নো এক্সপোর্ট সাব কনফিগ, BGP device does not advertise the receive route with the no export subconfig attribute to a device outside the local edge or to devices outside the local sub edge। তার মানে আমরা যদি বিজিপি কনফেডারেশন যখন ইউজ করব তখন এই কমিউনিটি অ্যাট্রিবিউটটা প্রয়োজন হতে পারে, কারণ বিজিপি কনফেডারেশন আমরা ব্যবহার করি আর এর ইকুইভ্যালেন্ট একটা সলিউশন। তো বিজিপি কনফেডারেশন আমরা যখন ব্যবহার করি তখন একটা পাবলিক এজ এর ইনসাইডে আবার মাল্টিপল প্রাইভেট এজ কনসিডার করতে হয় এবং তার ভিতরে তারা বিজেপি কমিউনিকেশন করে আর কি। তখন এই অ্যাট্রিবিউটও ওই সময় আমাদের যদি আমরা ব্যবহার করি আর কি, তখন ওই সময় এটা আসে আর কি। এটা গেল হচ্ছে কমিউনিটি, ওয়েল নোন কিছু কমিউনিটির এক্সাম্পল। এরপরে হচ্ছে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে এমইডি, মাল্টি এক্সিট ডিসক্রিমিনেটর। তো এমইডি আমরা যেটা বললাম যে এমইডিটা হচ্ছে ইউজারের আপলোড এবং ডাউনলোড বোথ ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এটা ইমিডিয়েট বিজিপি স্পিকারের ক্ষেত্রে সত্য। যেমন এখানে রাউটার 2 এবং রাউটার 3 এএসএন 100 এর সাথে কানেক্টেড। তো আমি যখন আমার প্রিফিক্স অ্যাডভার্টাইজ করব, আমার প্রিফিক্স যখন অ্যাডভার্টাইজ করব এমইডি 10 দিয়ে, এই পার দিয়ে আমি কি করলাম এমইডি 10 দিয়ে অ্যাডভার্টাইজ করলাম, আর এদিক দিয়ে অ্যাডভার্টাইজ করলাম এমইডি 20 দিয়ে, তাহলে হচ্ছে 10 হচ্ছে লোয়ার ভ্যালু। তো যেহেতু অ্যাডভার্টাইজ করলাম তার মানে আমার ডাউনলোড ট্রাফিকটা কোন দিক দিয়ে যাবে, এই রাউটার 2 তে যাবে। আমার ডাউনলোড ট্রাফিকটা রাউটার 2 তে যাবে, S100 থেকে রাউটার 2 তে যাবে। আর আমি যদি কোনো প্রিফিক্স রিসিভ করলাম, তার এগেনস্টে যদি এমইডি ভ্যালু সেম এমইডি ভ্যালু ব্যবহার করি, তখন এমইডি ভ্যালু যেটা লোয়ার ওই দিক দিয়ে আমাদের আপলোড আসবে। আপলোড এবং ডাউনলোড বোথ ওয়ে এমইডি কাজ করে, বাট এটা ইমিডিয়েট বিজিপি স্পিকারের ক্ষেত্রেই সত্য, এরপরে এটা আর কাজ করবে না। এটা স্পেশাল ইউজ বলতে পারি যে উম, যদি আপনার মনে করেন সিঙ্গেল একটা আপ স্ট্রিমের সাথে মাল্টিপল লিঙ্ক, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি। তো আপনি প্রাইমারিটাকে প্রাইমারি হিসেবে ইউজ করতে যাচ্ছেন, সেকেন্ডারি টারশিয়ারি এভাবে ইউজ করতে যাচ্ছেন, আপনি এস বা প্রিপেনটাকে ব্যবহার করতে চাচ্ছেন না। আপনি চাচ্ছেন না যে আসলে আমি প্রিপেন্ড করি, প্রিপেনটা অ্যাভয়েড করতে চাচ্ছেন, তখন আমরা এমইডি দিয়ে এটাকে সলিউশন করতে পারি আর কি। তখন প্রিপেন্ডের কোনো ব্যাপার থাকবে না আর কি। ওকে, প্রিকশন ফর দ্য এমইডি। এমইডির ক্ষেত্রে আমাদের কিছু কনসিডারেশন রাখতে হবে আর কি। যেমন একটু পড়ি যে বাই ডিফল্ট এ রাউটার কম্পেয়ার দ্য এমইডি ভ্যালুস অফ অনলি বিজিপি রাউটস ফ্রম দ্য সেম নেইবারিং এস, দ্যাট ইজ ইফ টু রাউটস টু দ্য সেম ডেস্টিনেশন আর ফ্রম ডিফারেন্ট নেইবারিং এস, দ্য রাউটার ডাজ নট কম্পেয়ার দ্য এমইডি ভ্যালুস অফ দ্য টু রাউটস। কম্পেয়ার ডিফারেন্ট এস হলে কম্পেয়ার করবে না আর কি, সে করতে পারবে না আর কি। তো ওইটা আমাদের মাথায় রাখতে হবে, যেটা ইমিডিয়েট এস। ডিফল্ট অপারেশন অফ দ্য ইমিডিয়েট অ্যাট্রিবিউট, ডিফল্ট অপারেশন যেমন হচ্ছে আমি বিজিপি রাউট 1.0 এটা অ্যাডভার্টাইজ করলাম রাউটার 2 থেকে রাউটার 3-তে এমইডি 100 দিয়ে। তো এই এমইডি 100টা এই রাউটের এগেনস্টে রাউটার 3-তে থাকবে। আচ্ছা, এরপরে যদি এই রাউটার 3 থেকে রাউটার 4 চিন্তা করি, এমইডি 9 হয়ে যাবে, শুধু রাউটারসে এমইডি 9। এটা হচ্ছে ডিফল্ট অপারেশন। আচ্ছা, এটা হচ্ছে
অ্যাটমিক অ্যাগ্রিগেট অ্যান্ড অ্যাগ্রিগেটর, গত ক্লাসে এটাকে বলছিলাম, আজকে আবার বলি। অ্যাটমিক অ্যাগ্রিগেট অর অ্যাগ্রিগেটর, অ্যাগ্রিগেটর হচ্ছে এখানে বেসিক্যালি হচ্ছে সামারাইজেশন। আমরা ডাউন স্ট্রিমের যে এস গুলো আছে, এই এস এর কোনো প্রিফিক্স আমরা সামারাইজ করে দেন আপ স্ট্রিমে যখন অ্যাডভার্টাইজ করতে যাব, তখন এই অ্যাগ্রিগেটের বিষয়টা আসবে। যখনই আমি অ্যাগ্রিগেট করব, তখন অ্যাগ্রিগেটের যে প্রিফিক্সটা হবে, এই প্রিফিক্সটার অরিজিন এস, যেই রাউটারে, যে এস এর রাউটারে আমি অ্যাগ্রিগেট করলাম, ওই এস, ওই ওই রাউটার যে এস এ অন্তর্ভুক্ত আছে, ওই এসটা হবে এই অ্যাগ্রিগেটেড রাউটের এস, এস আর কি। তাহলে এখানে আমাদের যে অরিজিনাল যে এস, এই জিনিসটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। তো এটা পরবর্তী বিজিপি স্পিকারে যখন আমি সেন্ড করব, তখন আমি বলে দিচ্ছি এটা অ্যাগ্রিগেট দিস ওয়ান ডিটেল সাপ্রেস। তার মানে হচ্ছে যে সে অ্যাগ্রিগেট করে আমার 300 অ্যাগ্রিগেট করলো, 400 সে পাঠাই দিল। 400 যেন বুঝতে পারে যেটা কি করে পাঠানো হয়েছে, এটা অ্যাগ্রিগেট করে পাঠানো হয়েছে। ঠিক আছে? তখন বিজেপি স্পিকার করবে, কি করবে, এই রাউটের এগেনস্টে যে অ্যাগ্রিগেটের এর যে প্যারামিটারগুলো, যেমন যে রাউটার অ্যাগ্রিগেট করছে তার রাউটার আইডি, তারপরে যে প্রিফিক্সটাকে অ্যাগ্রিগেট করা হয়েছে আর কি, অ্যাগ্রিগেট করে যে প্রিফিক্সটা আসছে, সেই প্রিফিক্সটা ও তার নেইবারিং রাউটার এবং তার পরবর্তী রাউটারকে সে জানাবে আর কি, মানে গ্লোবালি এর ইম্প্যাক্টটা হবে, যেহেতু এটা ট্রানজিটিভ আর কি। হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো বা রাউটার বিজিপি স্পিকার বুঝবে এটা আসলে অ্যাগ্রিগেটের রাউট, যেটাকে আমরা বলতেছি অ্যাটমিক অ্যাগ্রিগেট। আচ্ছা, এই যে এরকম হবে, অ্যাগ্রিগেটর হচ্ছে 300 অ্যাগ্রিগেটর, অ্যাগ্রিগেটর আইডি মানে যে রাউটার অ্যাগ্রিগেটর অ্যাগ্রিগেট করা হয়েছে তার রাউটার আইডি, এবং এটাকে আমরা বলি হচ্ছে অ্যাটমিক অ্যাগ্রিগেট। এবং এটা ট্রানজিটিভ, অপশনাল ট্রানজিটিভ অ্যাট্রিবিউট। যে কোনো রাউটার থেকে আমরা যদি অ্যাগ্রিগেট প্রিফিক্স পাই, তখন এই প্যারামিটারটা পেয়ে যাবো আর কি। প্রেফার্ড ভ্যালু, ওকে। তো এখানে যেটা করা হয়েছে যে 13.0, রাউটার টু অ্যাক্সেস 13.0/24, এই প্রিফিক্সটা রাউটার ওয়ান অ্যাডভার্টাইজ করছে, রাউটার থ্রি অ্যাডভার্টাইজ করছে, S200 রাউটার টু এখানে রিসিভ করছে। তাহলে এখানে কি কি আসছে, প্রেফার্ড ভ্যালু ইজ হাউ স্পেসিফিক অ্যাট্রিবিউট, মানে এটা অন্য কোনো ভ্যান্ডরে পাওয়া যাবে না। প্রেফার্ড ভ্যালু ইজ ভ্যালিড অনলি অন দ্য লোকাল ডিভাইস, এটা অনলি ভ্যালিড হচ্ছে কোথায়, লোকাল ডিভাইসের ক্ষেত্রে ভ্যালিড। ইফ মাল্টিপল রাউটস আর অ্যাভেলেবল টু দ্য সেম ডেস্টিনেশন, একটা ডেস্টিনেশনের জন্য যদি মাল্টিপল রাউট থাকে, দ্য রাউট উইথ দ্য লার্জেস্ট প্রেফার্ড ভ্যালু ইজ সিলেক্টেড অ্যাজ দ্য অপটিমাল রাউট। এটার রেঞ্জটা হচ্ছে ভ্যালু রেঞ্জেস ফ্রম 0 to 65,535। এ লার্জার ভ্যালু ইন্ডিকেটস এ হায়ার রাউট প্রায়োরিটি, যত লার্জার ভ্যালু হবে এটার প্রায়োরিটি তত বেশি। প্রেফার্ড ভ্যালু অ্যাট্রিবিউট ক্যান বি কনফিগার্ড অনলি অন দ্য লোকাল রাউটার, লোকাল রাউটার এটাকে কনফিগার করা যায়। অ্যাফেক্টস অনলি রাউট সিলেকশন অফ দ্য লোকাল রাউটার, অনলি লোকাল রাউটারে এই ইম্প্যাক্টটা পড়ে। অ্যাট্রিবিউট ইজ নট অ্যাডভার্টাইজ টু এনি বিজিপি পেয়ার, কোনো বিজিপি পেয়ার এটা অ্যাডভার্টাইজ হয় না, আইবিজিপি হোক অথবা ইবিজিপি হোক। তাহলে এই প্রেফার্ড ভ্যালুটা হচ্ছে আমরা মাইক্রোটিক অথবা সিসকোতে যে ওয়েট অ্যাট্রিবিউটটা ব্যবহার করে থাকি, একেবারে এক্স্যাক্টলি দিস ইজ ইকুয়াল টু ওয়েট, প্রেফার্ড ভ্যালু ইজ ইকুয়াল টু ওয়েট, এবং এখানে রেঞ্জটাও আসলে ওয়েটের রেঞ্জটাই ব্যবহার করা হয়, যদিও এটাকে বলছে হোয়াই স্পেসিফিক অ্যাট্রিবিউট। ওকে, চেকিং দ্য প্রেফার্ড ভ্যালু, প্রেফার্ড ভ্যালু যে এখানে লোকাল প্রেফারেন্সের বামে আসে, এখানে প্রেফার্ড ভ্যালু, কিন্তু আমরা সিসকোতে যদি দেখি তখন এই জায়গাটায় দেখবো যে ওয়েট একটা অ্যাট্রিবিউট আছে। তো প্রেফার্ড ভ্যালু এখানে হায়ার যেটা হবে, যেমন একই প্রিফিক্স, হায়ার হচ্ছে 300, এটা বেস্ট হবে, কারণ প্রেফার্ড ভ্যালু হচ্ছে বড়। এবার হচ্ছে বিজিপি আমরা অ্যাট্রিবিউট নিয়ে কথাবার্তা শেষ করলাম। বিজিপি আর 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 আমরা কিভাবে ডেপ্লয় করব বা আর আর এর প্রয়োজনীয়তা।
আইবিজিপি ইস্যু ইন দ্য ট্রানজিট এস। আইবিজিপি কি কি ইস্যু আছে, যেমন বিজিপি পিয়ার রিলেশনশিপ এস 100 এটা 200 এ মাল্টিপল রাউটার, আর এস 300 একটা সিঙ্গেল রাউটার। তো এস 100 দেন 200 ইবিজিপি, তারপরে মাঝখানে কি হবে আইবিজিপি, তারপর আবার 300 যখন প্রিফিক্স অ্যাডভার্টাইজ করবে তখন আবার ইবিজিপি। এখন আমরা কি বলতেছি, টু এনশিওর দ্যাট অল বিজিপি রাউটার্স ইন এস 200 ক্যান লার্ন কমপ্লিট বিজিপি রাউটস, IBGP pairs in an AS must establish full mesh connections. However, there are the following disadvantages. এই যে ফুল মেশ, চারটা রাউটারের ক্ষেত্রে যদি ফুল মেশ করতে চাই, প্রতিটা রাউটার তিনটা করে আইবিজিপি করবে। হ্যাঁ, তো এখানে তিনটা রাউটারের জায়গায় যদি আমার রাউটারের সংখ্যা 3000 হয়, তাহলে কিন্তু হিউজ হিউজ কনফিগারেশন। হ্যাঁ, বা 300 হয়, তারপরে ওখানে হিউজ কনফিগারেশন। হ্যাঁ, তো এটাই বলতেছে রাউটার নিড টু মেইনটেইন এ লার্জ নাম্বার অফ টিসিপি অ্যান্ড বিজিপি কানেকশনস। অনেকগুলো বিজিপি কানেকশন তাকে মেনটেন করতে হয় আর কি, প্রতিটা রাউটারকে মেনটেন করতে হবে। এখন আমার হায়ার এন্ডের রাউটার মনে করতেছি, আম, যেটা আমি অ্যাগ্রিগেশন বা করে সেট করছি, সেটার রাউটারের মডেল হচ্ছে হায়ার, যেটা পপে সেট করছি যেখানে আমাদের রিকোয়ারমেন্টটাই কম। হ্যাঁ, তো এখানে আমি তো লোয়ার মডেল একটা রাউটার সেট করছি, কিন্তু এখানে আমাদের অনেকগুলো বিজিপি কানেকশন আমাকে মেনটেন করতে হচ্ছে। হুম, তো এইটা আসলে স্কেলেবল সলিউশন না আর কি, স্পেশালি হোয়েন দেয়ার আর লার্জ নাম্বার অফ রাউটার্স, যখন অনেক সংখ্যক রাউটার হবে, এখানে একটা দুইটা তিনটা রাউটার এটা মিনিমাম আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু এর থেকে যদি বেশি হয় 200 300 400, তখন এটা এফেক্ট করে আর কি। দ্য বিজিপি নেটওয়ার্ক ইন অ্যান এস হ্যাজ পোর স্কেলেবিলিটি। তো একটা রাউটার আমাকে 500টা রাউটার আছে, নতুন একটা রাউটার নিয়ে আসলে আমাকে 499টা রাউটারের সাথে বা 500টা রাউটারের সাথে আইবিজিপি সেশন মেনটেন করতে হবে। তো এটা থেকে বেটার আমরা কি করি, দুইটা আরআর ডিফাইন করে দিই। তো দুইটা বিজিপি নিয়ে এবার আমরা আরআর ক্লায়েন্ট থেকে মেনটেন করলাম, ইজি। তো এটা হচ্ছে জাস্ট ডিসঅ্যাডভান্টেজ। দেয়ারফর রাউট রিফ্লেক্টর টেকনোলজি ক্যান বি ইউজড। এই জন্য আমরা রাউট রিফ্লেক্টর টেকনোলজি ব্যবহার করতে পারি আর কি, এটা রিপ্লেসমেন্ট হিসেবে। কার রিপ্লেসমেন্ট? ফুল মেশ। তো এখানে আর আর রিফ্লেকশন কি করা হয়েছে, যে এস 100 থেকে একটা প্রিফিক্স আসছে এস, তারপরে হচ্ছে আইবিজিপি, দেন আইবিজিপি, তাহলে আইবিজিপি থেকে এখানে রাউট পাইছে, দেন এই রাউটটাই আবার অ্যানাদার আইবিজিপি পেয়ার এসে অ্যাডভার্টাইজ করে দিবে। এটাই হচ্ছে মূলত আর আর এর কাজ। আফটার দ্য আর আর ইজ ইম্পোর্টেড, দেয়ার আর টু রোলস, আর আর ক্লায়েন্ট, যেটাকে আমরা আর আর রিফ্লেকশন বলতেছি। রাউটার 1 এটা হচ্ছে আর আর, রাউটার 2 এবং রাউটার 3 এটা হচ্ছে আর আর ক্লায়েন্ট। আর আর কি রিফ্লেক্ট করবে, আইবিজিপি রাউটগুলো সে রিফ্লেক্ট করে অ্যানাদার আইবিজিপি পেয়ারে অ্যাডভার্টাইজ করে দিবে, এই হচ্ছে কাজ। And RR reflects LAN routes so that IBGP routes are advertised within an AS without establishing full mesh IBGP connections. When specifying a BGP router as an RR, you need to specify its clients. The client does not need to be configured and does not know that RR exists on the net. তো এটা হচ্ছে আমাদের ছিল RR এর কনসেপ্ট। Route reflection rules কি নিয়মে এটা হয়ে থাকে? When an RR receives BGP routes, if the RR learns IBGP route from a non-client pair, the RR reflects the route to all clients. ঠিক আছে, নন ক্লায়েন্ট পেয়ার, এটা ক্লায়েন্ট পেয়ারের কথা বলছে না কিন্তু, নন ক্লায়েন্ট পেয়ার। ঠিক আছে, তো যখন সে আইবিজিপি রাউট পাইছে নন ক্লায়েন্ট পেয়ারের কাছ থেকে, তার যে আরআর এর যে ক্লায়েন্টগুলো ছিল ওগুলোকে সে অ্যাডভার্টাইজ করবে। ভালো কথা। এ দ্য আরআর লার্নস আইবিজিপি রাউট ফ্রম ইটস ক্লায়েন্ট, যদি ক্লায়েন্টের কাছ থেকে পাই, RR reflect the route to all non-clients and all clients except the client that sends the IBGP route. যে সেন্ড করছে তাকে আবার পাঠাবে না, কারণ ও তো সেন্ডার। সেন্ডার ছাড়া বাকি যারা আছে সবাই পাবে আর কি। If a route is learned from an EBGP pair, যখন EBGP pair থেকে যখন রাউটটা লার্ন হবে, the route is advertised to all clients and
নন ক্লায়েন্ট আইবিজিপি পেয়ার্স। এটা ক্লায়েন্টস অথবা নন ক্লায়েন্টস। ক্লায়েন্টস কখন হবে? যখন যে পেয়ারে আমি রাউট রিফ্লেকশন উল্লেখ করে দিব সেটা ক্লায়েন্টস। আর যে পেয়ার আমি নর্মালি জাস্ট আইবিজিপি করব, রাউট রিফ্লেকশন উল্লেখ করব না, সেটা হচ্ছে নন ক্লায়েন্ট। এই জন্য বলতেছে ক্লায়েন্ট ও নন ক্লায়েন্ট। এটা হচ্ছে আমাদের রুলস, যেটা আর আর ফলো করে থাকে আর কি। ওকে, রিফ্লেকশন রোল এক্সাম্পল যেমন এই যে এখানে আছে। এটা হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্টের কাছ থেকে রাউট পাইছে, সে ইবিজিপি পেয়ারে দিছে এবং তার যে আদার্স নন ক্লায়েন্ট বা ক্লায়েন্ট ছিল তাদের কাছেও দিয়ে দিছে আর কি। এরপরে হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে আসছে আবার ক্লায়েন্টের কাছে যাবে এবং ইবিজিপি পেয়ারেও যাবে। রিফ্লেকশন রুল এক্সাম্পল, এবিজিপি থেকে আসছে সবার কাছে চলে যাবে। ওকে, হচ্ছে রাউটিং লুপ প্রিভেনশন ইন আর আর সিনারিও। রাউটিং লুপ প্রিভেনশন, আচ্ছা। আর আর ডেপ্লয়মেন্ট ব্রেক্স দ্য স্প্লিট হরিজন রুল। মানে স্প্লিট হরিজন রুলসে কি বলা ছিল? আইবিজিপি থেকে আবার আইবিজিপিতে রাউট অ্যাডভার্টাইজ করবে না, এটাই স্প্লিট হরিজন রুল। হুইচ মে কজ রাউটিং লুপ, যেটার কারণে আসলে রাউটিং লুপটা হইতো না। হ্যাঁ, টু প্রিভেন্ট রাউটিং লুপস দ্য আর আর অ্যাডস টু স্পেশাল পাথ অ্যাট্রিবিউট টু বিজিপি রাউটস। বিজিপি রাউটে সে দুইটা স্পেশাল অ্যাট্রিবিউট অ্যাড করে, একটা হচ্ছে অরিজিনেটর আইডি আর একটা হচ্ছে ক্লাস্টার লিস্ট, যাতে করে লুপ না হয়। অরিজিনেটর আইডি অ্যান্ড ক্লাস্টার লিস্ট আর অপশনাল নন ট্রানজিটিভ অ্যাট্রিবিউট। আচ্ছা, তাহলে এইখানে আমাদের এটা হচ্ছে আর আর কনসিডার করা হয়েছে, এটাও আর আর কনসিডার করা হয়েছে, আর এটা হচ্ছে আমাদের আর আর ক্লায়েন্ট। তাহলে এখানে আর আর ক্লায়েন্ট কি করবে? দুইটা আর আর এর সাথে এখানে নেইবারশিপ মেনটেন করবে। বিজিপি রাউট রিফ্লেকশন মে কজ রাউটিং লুপস, তার মানে এখানে আর আর টু আর আর, আর আর টু আর আর আমাদের কি করতে হবে? একটা বিজিপি কনফিগার থাকবে, কিন্তু এটা ক্লায়েন্ট না, নন ক্লায়েন্ট। এটা হচ্ছে নন ক্লায়েন্ট। আচ্ছা, মনে করেন এই যে রাউটার টু হচ্ছে ক্লায়েন্ট, সে একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছে, রাউটার ওয়ানে আসবে, রাউটার থ্রিতে আসবে। রাউটার ওয়ান অথবা রাউটার থ্রি অ্যাজ এ নন ক্লায়েন্ট সে কিন্তু প্রিফিক্স অ্যাডভার্টাইজ করবে, অ্যাজ এ নন ক্লায়েন্ট প্রিফিক্স অ্যাডভার্টাইজ করবে। ভালো কথা। এখন এই আর রাউটার টু অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে যখন অ্যাডভার্টাইজ করছে, তখন তার সাথে সে কি অ্যাড করে দিছে? অরিজিনেটর আইডি। আর যখন আর আর নন ক্লায়েন্টকে অ্যাডভার্টাইজ করছে, তখন তার রাউটের সাথে কি অ্যাড করে দিছে? ক্লাস্টার লিস্ট। ক্লাস্টার লিস্ট উইথ অরিজিনেটর আইডি। অরিজিনেটর হচ্ছে কে? রাউটার টু। আর আমি হচ্ছে ক্লাস্টার ওয়ান। এই রাউটার যখন রাউটার থ্রি পাবে, তখন এখানেই আসবে অরিজিনেটর আইডি এবং ক্লাস্টার লিস্ট। আর যখন ডিরেক্ট সে নিয়ে আসবে, এটাকে ডিরেক্ট রাউট যখন অ্যাডভার্টাইজ হবে, তখন পাবে হচ্ছে সে কি? যে অরিজিনেটর আইডি। ডিরেক্ট যখন পাঠাবে অরিজিনেটর আইডি। তো এই দুইটা রাউটের ক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্স মেক হবে, যে কোনটা সে আর আর থেকে পাইছে আর কোনটা সে ক্লায়েন্ট থেকে পাইছে। এটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারবে। এইভাবে এই যখন আইডেন্টিফাই করতে পারলো, তখন সেটাকে ডিরেক্ট ক্লায়েন্ট অরিজিনেটর আইডি সহ আসবে, তখন এটাকে সে কি করবে? প্রাইমারি পাথ হিসেবে কনসিডার করবে আর কি। সরি, প্রাইমারি পাথ হিসেবে কনসিডার করবে না। তো এই যে আর আর থেকে যেটা আসছে এটাকে প্রাইমারি পাথ হিসেবে কনসিডার করবে। আদারওয়াইজ এটাও সে যদি উইন করে, আবার এই ক্লায়েন্ট থেকে আর আর সেকেন্ড আর এর কাজ আসছে, এও যদি আবার উইন করে, তাহলে জিনিসটা কি হবে? এই রাউটারে যখন আসবে তখন এদিকে পাঠাবে, আবার এই রাউটারে যখন ট্রাফিকটা আসবে তখন এদিক দিয়ে এদিকে পাঠাবে। হুম, তো এই জন্য এটা সিনক্রোনাইজেশনের জন্য, যে ক্লায়েন্ট নাম্বার ওয়ান আর আর কে দিচ্ছে, আর আর কি করবে? সেকেন্ড আর আর কে দিচ্ছে, তারপর এ আবার ক্লায়েন্টকে দিচ্ছে আপডেট। এইভাবে কাজ করবে আর কি। অরিজিনেটর আইডি, যেমন এইখানে আম, আমার রাউটার টু হচ্ছে একটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছে 2.0।
তাহলে অরিজিনেটর আইডি হচ্ছে এর রাউটার আইডি, রাউটার 2 এর রাউটার আইডি 10.02.2, বিজিপি রাউট হচ্ছে এটা। ভালো কথা। এই এবার হচ্ছে রাউটার 3। এখন আমাদের কি বলছে, রাউট আপডেট সেন্ড বাই বিজিপি, রাউট আপডেট রিফ্লেক্টেড বাই এ বিজিপি আর 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 আইবিজিপি পেয়ার, এটা হচ্ছে আইবিজিপি পেয়ার পুরোটা। তো আমরা রাউট আপডেট সেন্ড বাই বিজিপি, তাহলে রাউট আপডেট সেন্ড করছে কে, এই যে রাউটার 2 সেন্ড করলো কাকে, রাউটার 3 কে। রাউটার 3 তারপরে হচ্ছে অরিজিনেটর আইডি দিল, রাউট আপডেট দিয়ে তারপরে দেন আর আর এর কাছে পাঠিয়ে দিল এইভাবে, তারপরে চলে আসলো। তাহলে এই রাউটটা প্রতিটা রাউটারে যাচ্ছে, ঠিক আছে, এবং বেসড অন অরিজিনেটর আইডি আর ক্লাস্টার লিস্ট, এটা অনুযায়ী বেস বাস সিলেকশন হচ্ছে বা হবে। আর এখানে রাউট আপডেট রিফ্লেক্টেড বাই বিজিপি পেয়ার, এখন বিজিপি পেয়ার কি করবে, এই আপডেটটাকে রিফ্লেক্ট করবে কিভাবে, যে আমাদের ব্লু লাইন যেটা আর কি, যে আমি এখানে আপডেট পাইলাম, তারপরে হচ্ছে এই আর আর আপডেট দিচ্ছে আর আর ওয়ানকে, দ্যাট দ্যাট মিনস আর আর ওয়ান এটাকে আবার রাউটার টুকে আপডেট দিচ্ছে। ওকে, when replicating a BGP route, an RR adds the originator ID attribute to the reflected route. The originator ID attribute value is the router ID of the BGP router that advertise the route in the local AS. তার মানে এই যে এটা যে অরিজিনেটরে যে পাঠাচ্ছে প্রেফিক্সটা, if multiple RR exists in an AS, the originator ID attribute is created by the first RR and is not changed by subsequent RR if any. অন্য যদি সাবসিকুয়েন্টেড RR থাকে, এই অরিজিনেটেড আইডিটা কি করতে পারে না, চেঞ্জ করতে পারে না। when a BGP router receives an IBGP route with the originator ID attribute, the originator ID attribute value is the same as its router ID. The BGP router ignore the route update. BGP router কি করে, এটা রাউট আপডেটটা ইগনোর করে, ঠিক আছে। তার মানে হচ্ছে যেটা, when a BGP router receives an IBGP route with the originator ID attribute and the originator ID attribute value is the same as its router ID, the BGP router ignore the route update. তো যখন আবার পুনরায় তার কাছে আসে, তার মানে কি, রাউট রিফ্লেক্টরের কাজ কি হবে, ও পাইছে, দেন এ সেন্ড করছে, এ আবার কি করবে, এও তো আবার আপডেট দিবে না। তো যেহেতু এখানে নন ক্লায়েন্ট থেকে পাইছে, তা ক্লায়েন্টকে তো আপডেট দিতে হবে। তো দেখলো যে অরিজিনেটর আইডি দিয়ে আসছে এটা, তখন পরে বলছে না, এটা ইগনোর করবে, এটা দরকার নেই, পাঠানো দরকার। এইভাবে লুপ প্রিভেনশন মেকানিজমটা মাল্টিপল আর আর ডেপ্লয়মেন্ট যখন হয় তখন কাজ করে আর কি। আর আর ক্লাস্টার, আর আর ক্লাস্টার ওয়ান, আর আর ক্লাস্টার টু, এখানে আমরা ক্লাস্টার হিসেবেও চিন্তা করতে পারি আর কি। তো এখানে কি করা হয়েছে, যে এই রাউটার টু এটা হচ্ছে আর আর, তার ক্লায়েন্ট হচ্ছে এটা, রাউটার থ্রি হচ্ছে আর আর, তার ক্লায়েন্ট হচ্ছে এইটা, ঠিক আছে, তার ক্লায়েন্ট হচ্ছে এটা। তার মানে রাউটার টু এক, মানে আর আর এবং আর আর ক্লায়েন্ট বোথ, বিষয়টা হচ্ছে এরকম, আর আর এবং আর আর ক্লায়েন্ট বোথ। তাহলে এটা যদি হয় তাহলে কিভাবে কাজ করবে এটা, ইজ আর আর ক্লাস্টার কনসিস্ট অফ অ্যান আর আর অ্যান্ড ক্লায়েন্টস, is RR cluster consists of an RR and clients and S can have multiple RR cluster, যেমন এখানে দেওয়া হয়েছে is cluster has a unique cluster ID, প্রতিটা ক্লাস্টারে কি থাকবে, একটা ক্লাস্টার আইডি থাকবে, ক্লাস্টার আইডি হুইচ ইজ বিজিপি রাউটার আইডি অফ অ্যান RR বাই ডিফল্ট হচ্ছে রাউটার আইডিটা হচ্ছে ক্লাস্টার আইডি হিসেবে ব্যবহৃত হয়। Before an RR reflects a route, the RR places the local cluster ID top of the cluster list. When an RR receives a BGP route carrying the cluster list attribute, cluster ID of the RR is contained the cluster list attribute. RR consider that a loop occurs for the route and ignores the route update. যখনই দেখবে ক্লাস্টার লিস্ট সহ আসছে, তখন এটাকে কি করবে, সে ইগনোর করবে। এটা হচ্ছে আর আর ক্লাস্টারের এক্সাম্পল, ক্লাস্টার লিস্ট উইথ ক্লাস্টার লিস্ট।
এক্সাম্পল অফ আর অ্যাপ্লিকেশন, যেমন এখানে সিম্পল একটা জিনিস দেওয়া হয়েছে, সিঙ্গেল আর, বাকিগুলো হচ্ছে ক্লায়েন্ট। এটা ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট, আর এটা ইবিজিপি পেয়ার। তো ইবিজিপি পেয়ার থেকে রাউটার আসছে, সবাইকে জানাই দিছে। আবার আর রাউটার টু যখন রাউটার থ্রি কে জানাইছে, রাউটার থ্রি হচ্ছে দেন রাউটার ফাইভ এবং রাউটার ফোর কে আপডেট করে দিছে। এইভাবে কাজ করে আর কি। এটা একবারে সোজা একটা এক্সাম্পল ছিল। এবং বিজিপি কনফিগারেশন যখন আমরা করব, আর এর রেসপেক্টে যখন কনফিগারেশন করব, তখন আমাদের যখন যে রাউটারটাকে আমরা হিসেবে ডিফাইন করতে চাই, স্পেসিফাই অ্যান্ড ইটস ক্লায়েন্টস পিয়ারের অ্যাড্রেস দিব, তারপরে রিফ্লেক্ট ক্লায়েন্ট। যে নেইবার আমরা এটা দিলাম, ওই রাউটারটা হচ্ছে এবং যে নেইবারকে নির্দেশ করলাম, ওই নেইবারটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। বাই ডিফল্ট অ্যান্ড ইটস ক্লায়েন্ট আর নট কনফিগার, মানে কনফিগার করা থাকে না। আমাদের এই পিয়ারের ডেফিনেশন দিয়ে এটা বোঝানো হয়। কনফিগার দ্য ক্লাস্টার আইডি অফ দ্য আর এ আমরা কি করতে পারি, ক্লাস্টার আইডি কনফিগার করতে পারি। কিভাবে কনফিগার করব, রিফ্লেক্টর ক্লাস্টার আইডি, তারপরে ক্লাস্টার আইডিটা হচ্ছে রাউটারের রাউটার আইডি। বাই ডিফল্ট ইস ইউজেস ইটস রাউটার আইডি অ্যাজ দ্য ক্লাস্টার আইডি। আর ডিফাইন করব কিভাবে, ক্লাস্টার লিস্ট বা ক্লাস্টার আইডি কিভাবে ডিফাইন করবো সেটা দেখলাম। তাহলে কনফিগারেশন এক্সাম্পল এখানে ছিল যে রাউটার ওয়ান, রাউটার টু অ্যান্ড রাউটার থ্রি। রাউটার টু হচ্ছে এখানে আইবিজিপি সেশন এখানে চলছে, আর এই জায়গাটাই হচ্ছে রাউটার থ্রি এবং ফোর হচ্ছে ইবিজিপি পেয়ার। তো যখন আমরা কনফিগার করব রাউটার ওয়ান, তো এটা হচ্ছে ক্লায়েন্ট। এখানে বিজিপি যেটাকে আমরা হিসেবে ডিফাইন করছি, সেটার সাথে শুধু হচ্ছে বিজিপি হবে, এবং আপডেট সোর্স বা কানেক্ট ইন্টারফেস লুপব্যাক জিরো, যেটা আমরা দেন রাউটার টু যখন কনফিগার করব, রাউটার টু এর জন্য আমার পিয়ার হচ্ছে রাউটার ওয়ান হচ্ছে আমার পিয়ার, আর রাউটার থ্রি হচ্ছে আমার পিয়ার। তো রাউটার ওয়ান এবং রাউটার থ্রি কে যখন ডিফাইন করব, এক্সট্রা আমাদের যে কমান্ডটা প্রয়োজন হবে সেটা হচ্ছে রিফ্লেক্ট ক্লায়েন্ট, 333 রিফ্লেক্ট ক্লায়েন্ট। এটা হচ্ছে অ্যাডিশনাল কমান্ড। রাউটার থ্রি তে নর্মাল কনফিগারেশন আগের মতো আইবিজিপি, শুধু এর ক্ষেত্রে একটা লাইন অ্যাড হবে, দ্যাটস ইট, আর তেমন কিছু না। কনফিগারেশন এক্সাম্পল, ডিসপ্লে বিজিপি রাউটিং টেবিল, একটা স্পেসিফিক একটা প্রিফিক্সের এক্সপ্লানেশন, অরিজিনেটর, ক্লাস্টার লিস্ট, কিভাবে এগুলোকে আসছে। আমরা এক্সাম্পল যখন কনফিগারেশন দেখবো, তখন আমরা এগুলোকে করবো আর কি। তো আমাদের আজকে থিওরিটিক্যাল পার্টটা শেষ। তো আমার এখানে যে এক্সাম্পল আছে, আমাদের এক্সাম্পলটা আমরা সামনের ক্লাসে, আমাদের এখানে বই যে এক্সাম্পলটা আছে এটা, একটা দুইটা তিনটা চারটা চারটা রাউটার, এই চারটা রাউটার কনসিডার করে আমরা এই ডেপ্লয়মেন্টটা করবো আর কি, S100 to 100। তাহলে সামনের ক্লাসে আমরা ল্যাব দেখব। এবং এইখানে আর একটা জিনিস একটু দেখি, আমাদের যে ল্যাব গাইড আছে, ল্যাব গাইডে বিজিপি কনফিগারেশন আমরা প্রথমটা করছি, বেসিক বিজিপি কনফিগারেশন, বিজিপি রাউট সামারাইজেশন, বিজিপি ও হ্যাঁ, বিজিপি রাউট সামারাইজেশন, এটা একটা ল্যাব আমরা করব এটার পরে আর কি। তারপরে বিজিপি তিনটা ল্যাব আমরা করব প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, হ্যাঁ? কারো কি কোনো প্রশ্ন ছিল, প্রশ্ন আছে? একটা কোশ্চেন আছে ভাইয়া। হুম হুম। একটু উপরের দিকে যাবেন, ওই যে চারটা রাউটার দিয়ে যে হচ্ছে আর আর এর একটা ইয়ে ছিল, টপোলজি ছিল। এটা না, আর একটু পরে, এটা আর একটু পরে, মানে আর আর এর ফার্স্ট বা সেকেন্ড ছিল না? এটা না, আরেকটা আরেকটা, মানে চারটা রাউটার হচ্ছে, এই যে হ্যাঁ। এটা যেটা, হ্যাঁ, ওকে, বলো। আহ, এখানে
আচ্ছা এখানে আমার দুইটা আর আর যে আমার মাল্টি আর আর যে ইয়েটা ছিল ল্যাবটা ওই ওই টপোলজিটা মাল্টি আর আর এর একটা ইয়ে ছিল না। মাল্টি এরর না? আচ্ছা, মাল্টি এরর এখানে মাল্টিপল এক্সাম্পল আছে। আর আর এটা এটা সিঙ্গেল এরর। নেক্সট। এটা সিঙ্গেল এরর। রাউট রিফ্লেকশন রুলস। এটা সিঙ্গেল। সিঙ্গেল। এখানে মাল্টিপল এরর আছে, রাউটার তিনটা। এটা এখানে নর্মালি হ্যাঁ এটা এখানে হচ্ছে ভাই আপনার ওই যে এখানে দেখা হুম যাচ্ছে যে আমাদের আর আর টু আর আর যে পেয়ারিংটা মানে হুম বিজিপি সেশনটা হবে। হুম হুম এখানে তো দেখা যাচ্ছে যে হচ্ছে অ্যাজ পার থিওরিটিক্যাল ইয়ে অনুযায়ী হচ্ছে আর আর টা হচ্ছে আপনার জাস্ট অ্যাজ ইউজুয়াল আইবিজিপি হবে। এখানে হচ্ছে নন মানে ক্লায়েন্ট। নন নন ক্লায়েন্ট হবে। ক্লায়েন্ট। নন ক্লায়েন্ট। সেক্ষেত্রে এখানে হচ্ছে সাপোজ এই সিনারিওতে যদি আমার রিয়েল লাইফ নেটওয়ার্কে বা ইয়েতে হয়, দেখা যাচ্ছে আমার ওই যে আর টু থেকে আর ওয়ান এর যে কানেক্টিভিটিটা আছে হুম আর টুর সাথে আর ওয়ান, তো হুম সেক্ষেত্রে হুম এটা যদি আনরিচেবল হয়ে যায় হুম হুম সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে আর টুর রাউট গুলো মানে আর আর নিতে হবে আর আর এ। তো সেক্ষেত্রে মানে এই চ্যালেঞ্জটা ওভারকাম করার ওইটাই, কারণ আর রাউটার আর টু এর রাউট গুলো আর ওয়ানে নিতে হবে। জি ওটা তো ওই যে লুপব্যাকের সাথে বিজিবি থাকবে, আইবিজিবি। মানে লুপব্যাক টু লুপব্যাক। লুপ ব্যাক করে নিতে হবে। হ্যাঁ, সব আইবিজিবি লুপব্যাক টু লুপব্যাক। আইবিজিবি কখনোই পয়েন্ট টু পয়েন্ট করা হয় না, এটা রিকমেন্ডেড না। না বাট আমার তো এখানে পেয়ারিং হচ্ছে আর আর টু আর আর, এখানে আর আর এর সাথে যে আর আর এর পেয়ারিংটা থাকতেছে এইটা তো হচ্ছে আমার নন ক্লায়েন্ট আর কি। নন ক্লায়েন্ট। তো কিন্তু এখানে সেক্ষেত্রে বিজিপিটা আর তো আর লুপব্যাক টু লুপব্যাক। তার মানে এই লুপব্যাকের সাথে এই লুপব্যাক, এটা ভায়া, এটা তো বিষয় না। আচ্ছা আচ্ছা। সেটা আর এর উপর, একটা আর এর উপর দিয়ে যাচ্ছে কি, ও বিজিবির কনসিডারেশনে আমার তো এটা লুপব্যাক টু লুপব্যাক। আমার তো এটা ক্লায়েন্ট, তাই না? সম্পর্ক কিন্তু চেঞ্জ হচ্ছে না পয়েন্ট টু পয়েন্ট যদি ডিসকানেক্ট হয়। সম্পর্ক কি চেঞ্জ হচ্ছে? পেয়ার আপ থাকতেছে। হ্যাঁ, সম্পর্ক ঠিক থাকছে। মানে সম্পর্ক বলতে কি বোঝাচ্ছি আমি, আর 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 ক্লায়েন্ট, আর এটা হচ্ছে আর আর, এটা নন ক্লায়েন্ট। সম্পর্ক কিন্তু ঠিকই মানে আগের মতোই থাকতেছে। হুম, বুঝছি। হুম। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ইয়ে আছে, ল্যাব পার্টে আছে, ওগুলোতে আমরা আরো ক্লিয়ার হব যে আসলে এখানে কি কি, কিভাবে আসলে কাজ করতেছে আর কি। হ্যাঁ, আশা করি আরো প্রশ্ন এখানে থাকবে, এখানে ক্লিয়ার করা যাবে আর কি। যেমন এটা কি সিঙ্গেল আর আর না বিজিপি আর আর? RINS, originator ID deployments, prevent RR technology 64511। কিন্তু এরা করছে এটা কি? RR কে? এটা হচ্ছে S5, এটা তো সুইস। Router 1 as the RR client, router 2 as the RR client of router 3, and R3 as the RR client of router 4. ও, ক্লাস্টারের এক্সাম্পল, এটা মজা হবে। আচ্ছা, আরো ক্লিয়ার হবে। এখানে ল্যাবটা আছে, মাল্টিপল RR। সমস্যা নেই। তারপরেও এখানে তিনটা না চারটা রাউটার নিয়ে, দুইটা আরআর, দুইটা ক্লায়েন্ট, এটা আমরা চেক করতে পারবো আর কি। তবে এখানে হচ্ছে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যখন মাল্টিপল আরআর হবে তখন এই দুইটা অ্যাট্রিবিউট এর কনসিডারেশনে বাকি কাজগুলো হবে। এই দুইটা অ্যাট্রিবিউট লুপ প্রিভেন্ট করবে। এবং এটা ডেপ্লয়মেন্টের পূর্বে বা মাল্টিপল আরআর মেনটেন করার পূর্বে আমাদের কিছু কনসিডারেশন থাকবে, ওগুলো আমাদের একটু স্মরণ রাখতে হবে আর কি।
যে দেখা যাচ্ছে ভুল করে আমি এটাকে আর ক্লায়েন্ট হিসেবে কনফিগার করে দিলাম, এটা ঠিক হবে না আর কি। তারপরে হচ্ছে আহ, আবার যদি এইভাবে চিন্তা করি, আমরা এই দুইটা রাউটারের ভিতরে কোনো আইবিজিপি করারই দরকার নেই। হ্যাঁ, কনসিডারেশনটা কি এরকম যে এইভাবে যদি চিন্তা করি যে আমরা চিন্তা করলাম যে এটা হচ্ছে আমাদের আর এক ক্লায়েন্ট, এখান থেকে আমাদের মাল্টিপল কাস্টমার কানেক্টেড। তো এটার ভিতরে কোনো আইপিজিপি সেশন নাই, আর টু আর। তো এটা হচ্ছে ডিরেক্ট ক্লায়েন্ট। তো এখান থেকে রাউট আসতেছে। তো আমার এখানে দেখা যাচ্ছে মাল্টিপল আপ স্ট্রিম আছে, এই রাউটার থেকেও গেছে, এই রাউটার থেকে গেছে। তো কোনো কারণে যদি এটা ডাউন হয়ে যায়, কোনো কারণে যদি এটা ডাউন হয়ে যায়, তাহলে ট্রাফিকগুলো কোন দিক দিয়ে ট্রাভেল করবে? বিজিবি সেশন ডাউন হয়ে গেছে, সরি, মানে ওএসপিএফ সেশন ডাউন হয়েছে। এইখানে আমাদের এটার সাথে আমাদের কি আছে, লুপব্যাক টু লুপব্যাক যেহেতু, তো এটার সাথে কিন্তু অলরেডি কিন্তু বিজিবি সেশন আপ থাকবে। মনে করি রাউটারটাই ডাউন হয়ে গেছে। এই রাউটারটা যদি ডাউন ডাউন হয়ে যায়, তাহলে এই রাউটারটা যদি ডাউন হয়ে যায়, এর সাথে কানেক্টেড সব কিছুতেই ডাউন হবে। তো এই কাস্টমারগুলো অটোমেটিক্যালি তার সেকেন্ডারি আরআর হয়ে তার আপস্ট্রিমে চলে যাবে, প্রবলেম নেই। আমার আরআর টু আরআর যে আমার এখানে আইপিজিপি সেশন মেনটেন করতেই হবে, বিষয়টা এরকম না। বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, আরেকটা চিন্তা করি এবার। এবার চিন্তা করলাম আরআর এর সাথে একটা কাস্টমার কানেক্ট আছে। সাধারণত এটা আমরা করি না আর কি। আরআরটা হচ্ছে নন বিজি একটা রাউটারকে সিলেক্ট করি, যেটা বিজি রাউটার না। মনে করি এখানে একটা কাস্টমারকে কানেক্ট করছি, বা একটা নোড কানেক্ট করছি, যাই হোক আর কি। এখন এই প্রিফিক্সটা আমি যখন বিজিপি দিয়ে হ্যান্ডেল করতেছি, এখান থেকে যে প্রিফিক্সটা আসতেছে বিজিপি দিয়ে হ্যান্ডেল করছি, তখন আমার এইখানে মনে করি আমার এটা মনে করি একটা ক্লায়েন্ট কানেক্ট করছি, আর সার্ভিসটা আমার এখান থেকে দিচ্ছি। লাইক মনে করি এখানে একটা জিইসি কাস্টমার কানেক্ট করছি, জিইসি নোড হচ্ছে এখানে। তাহলে ট্রাফিকটা ট্রাভেল করবে কোন দিক দিয়ে? ঠিক আছে। তাহলে আইবিজিপির কনসিকোয়েন্স অনুযায়ী আমরা যদি চিন্তা করি, আইবিজিপিতে প্রিফিক্সটা পাইলাম, আচ্ছা ইবিজিপির মাধ্যমে পাইলাম, সাপোজ মনে করি পাইলাম, পাওয়ার পরে এটার সাথে এটার কোনো বিজিপি নাই। ঠিক আছে, বিজিপি নাই। তাহলে বিজিপি নাই মানে সে তো আর অ্যাডভার্টাইজ করতে পারবে না, রাইট? জি ভাই। কিন্তু ক্লায়েন্টের সাথে আছে। তো ক্লায়েন্টের কাছে গেছে, তার মানে ক্লায়েন্টের রাউটারটা মনে করি পক রাউটার, সে প্রিফিক্সটা এখানে পাঠাইছে। এ কি করছে, এ আবার প্রিফিক্সটা কাকে পাঠিয়ে দিবে? একে পাঠাবে, রাইট? জি। এটা হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্টের কাছে আসছে। ঠিক আছে, ক্লায়েন্টের কাছে আসছে। আর আর এর অরিজিনেটর আইডি কিন্তু আর আর, এখন অরিজিনেটর আইডি হচ্ছে আর আর। আচ্ছা, এর কাছে আসছে, সে এখানে রিসিভ করছে। আচ্ছা, ভালো কথা, রিসিভ করছে। দেন আমার এই সার্ভিসটা যেখানে এই ডিরেক্ট পাওয়ার কথা ছিল, সেটা পাচ্ছে ঘুরে, রাইট? এটা কি ভাইয়া তখন এভাবে আসার কথা, কারণ হচ্ছে আমার আর আর টু তো প্রিফিক্স গুলো পাচ্ছে আর আর কাছ আর আর ওয়ান থেকে পাচ্ছে আর টু। এখন আর টু তো আর আমার এখানে হচ্ছে আর আর করা নাই, তো সেক্ষেত্রে কি আর ওয়ানের প্রিফিক্স গুলো সে আর আর থ্রি দিবে? আর টুর সাথে তো আর থ্রি আর আর হিসেবে আছে, জি, ক্লায়েন্ট হিসেবে আছে। ক্লায়েন্ট হিসেবে আছে। তো ক্লায়েন্টের কাছে যখন সে প্রিফিক্স আসবে আর কি, জি। ক্লায়েন্টের কাছে যখন প্রিফিক্স আসবে, সে হচ্ছে অরিজিনেটর আইডি এবং হচ্ছে সে এটা হচ্ছে আর আর এর কাছ থেকে পাইছে, তাই না? জি। তো এইখানে আমার যখন, ও হ্যাঁ, এটা ভালো কথা, যে ও তো আসলে বেসিক্যালি প্রিফিক্সটা আর আর এর কাছ থেকে পাইছে। তখন যখন দেখবে যে এখানে ক্লাসটা লিস্ট এবং অরিজিনেটর আইডি যখন ম্যাচ করবে, তখন এগেইন আর আর এর কাছে অ্যাডভার্টাইজ করবে না। আর যখন এটা নর্মাল একটা আইবিজিবি থাকবে, তখন নর্মাল আইবিজিবিতে তো কোনো রুলস নাই। আইবিজিপি ইবিজিপিতে পাইছে, আইবিজিপিতে অ্যাডভার্টাইজ করে দিছে, রাইট? তখন জি। এই সিকোয়েন্সগুলোতে যেটা যখন আর আর এর সাথে কোনো কাস্টমার অথবা কোনো সার্ভিস আমরা করব, ইন্টিগ্রেট করব, তখন কিছু কমপ্লেক্সিটি তৈরি হবে আর কি। আর যখন আমরা চিন্তা করবো যে আর আর শুধু হচ্ছে নন বিজি একটা রাউটার বা নন বিজি মাল্টিপল রাউটার, এখানে কোনো
কাস্টমার বা কোনো সার্ভিস নাই, শুধু আইবিজিবি সেশনগুলো মেনটেন করা হয়, তাহলে এখানে আর কোনো ঝামেলা নাই। আমার আর কোনো সেশনই দরকার নেই। ঠিক আছে। আর লুপ ব্যাকের উপর বলে তখন আর চ্যালেঞ্জ হবে না। না হ্যাঁ, লুপব্যাক এটা তো আইবিজিপি 100%, লুপব্যাক টু লুপব্যাক কি করতে হবে, এটা তো অল্টারনেটিভ নেই। ওকে, ঠিক আছে তাহলে। হুম, হুম, হুম। আল্লাহ হাফেজ।